দরকার নাই। লাফালাফি করিসনি তো, আবার যখন হয়েছে তোরও ঠিক হবে। হবে তো কবে হবে? শোন, এতদিন যখন ধৈর্য ধরে আছিস আর কতদিন দাঁড়া। বিয়ে শাদির ব্যাপার, মেলা খরচ টরচ আছে। ব্যাসটা উঠুক তুই করিস। ঠিক আছে, তুই যখন দিব বলছো ম্যাশিংও সেট করে দিছি। কি ভালো। ভাবো, ছোট বিয়ে করার জন্য খুব জেদাজেদি করছে। বিয়েটা এবার দিয়ে দেবো নাকি? বিয়ে করবে বলে বিয়ে দিতে হবে? আগে দু চারটি মেয়ের বা বাড়িতে আসুক। ছেলে যেচে বিয়ে দিতে গেলে কিছু পাওয়া যাবে? সে না ছেলে, বিয়ে করবো বলছেন, বিয়েটা দিয়ে দাও। না হলে কাকা কখন ভক্কালি চলে আসবে, তখন আবার কিছুই পাবা না। এক কাজ করো, বিয়ে যখন করবোই বলছে আমার বোনের মেয়ে হাসির সাথে বিয়ে দাও, তাহলে 2 বিঘে জমি তো পাওয়া যাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলিছো। যাও, তোমার বোনের সাথে কথা বলো। ঠিক আছে। মা গো, আব্বা গো, আমি যাব না। কখনই হয় মা? যা মা যা, কাঁদিস নি, ভালোভাবে থাকবি। মা গো, ওই করে না মা, যাও, সব ঠিক হয়ে যাবে। যাও বাবাজি, আমার কম বয়সী মেয়েটাকে একটু দেখে রাখো। শাশুড়ি মা, আপনি কোনো চিন্তা করেন না। আমি বেঁচে থাকতে আপনার মেয়ের কোনো সমস্যা হতে দেবো না। চ মা, চ। বোনের কথা শুনে কম বয়সী মেয়েটা দিয়ে দিলাম। আল্লাহ গো, তুমি আমার মেয়েটাকে একটু দেখে রাখো। হুম। ওই গো, গামছাটা দাও। ঠিক আছে। ভাই, ভালো আছো? আরে সেলিম, তুই? হ্যাঁ ভালো আছি। তুই ভালো আছিস? হ্যাঁ ভাই ভালো আছি। বাইরে থেকে কবে বাড়ি আসলি? এই তো ভাই কালকে এসেছি। শুনলাম তুমি নাকি বিয়ে করেছো? হ্যাঁ রে। এই নাও। এদা, এটা তোর ভাবি হাসি। এটা আমার চাচার ছেলে সেলিম, বাইরে থাকে। ও, আরে সর্বনাশ, ভাই তো জাহাজ বউ পেয়েছে। ঠিক আছে, তোরা তাহলে গল্প কর, আমি মাঠ থেকে ঘুরে আসি। ঠিক আছে ভাই। ভাবি, আমি তোমার দেওর হচ্ছি। তাই? ভালো আছো? ভালো ছিলাম না ভাবি, তোমাকে দেখার পর ভালো হয়ে গেছি। তাই নাকি? হ্যাঁ গো, সত্যি ভাইয়ের কি ভাগ্য যে তোমার মতো একটা সুন্দরী বউ পেয়েছে। বৌমা, খেয়ে যাও। হ্যাঁ যাচ্ছি। ভাবি, তাহলে আজকে আমি আসি, আবার অন্যদিন আসবো। ঠিক আছে। কি গো, কোথায় যাচ্ছো? যাই, কাজের ভিটা দেখে আসি। এখন মাঠে আছো যে? আমি কালকে বললাম না আমাকে বাজারে যেতে হবে, আমার কিছু কেনার আছে, বাজারে নিয়ে যাবে না? আমার সময় নাই, তুমি সেলিমের সাথে চলে যাইও। কিন্তু ও যাবে। আমি ওকে ফোন করে বলে দিছি তোমাকে গাড়িতে করে নিয়ে যাবে। হুম। হ্যাঁ ভাই বলো, কোথায় আছিস? এই তো পাড়াতে। তোর ভাবিকে বাজারে নিয়ে যা তো। বাজার করবে। এই তো দেখছি মেঘনা চাইতে পানি। ঠিক আছে ভাই, আমি এক্ষুনি আসছি। হুম।
আমি সেলিমকে ফোন করে বলে দিন ও আসছে, তুমি রেডি হয়ে যাও। ঠিক আছে। এলো ভাবি। আরে আমার আইসক্রিম পছন্দ, তুমি কি করে জানলা? ভালোবাসার মানুষের মনের কথা জানবো না তাই কখনো হয়? কি বললা? না কিছু না, চলো বাজার তো হয়ে গেছে, আমরা ওই সামনে গিয়ে বসি, তোমার সাথে আমার কিছু কথা আছে। তাই নাকি? চলো। সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ ভাবি, আমি তোমার মনের কথা বলে ফেললাম, এবার তোমার মনের কথাটা বলো। তুমি আমার মনের কথাই বলেছো। তোমাকে যদি আগে দেখতাম তাহলে তোমার ভাইকে বিয়ে করতাম না। হ্যাঁ। তাহলে আমি আর এভাবে থাকতে পারছি না, চলো আমরা আজই পালিয়ে গিয়ে বিয়ে করবো। তুমি কি বলছো? তুমি জানো তোমার ভাই জানতে পারলে আমাকে কেটে ফেলবে। আরে বাদ দাও তো ভাইয়ের কথা, আমরা বিয়ে করে ফেললে আর কাউকে কিছু করার থাকবে না। ঠিক আছে, আমি তাহলে আর বাড়ি যাবো না, আমরা আজকে বিয়ে করবো। চলো। হুম। আমি তোমাকে আগেই বলিস নু যে ঘরে ঘরে বিয়ে দিও না, তোমাদের গোষ্ঠীর লোক একটা তো ভালো না। শোনো, আমার গোষ্ঠী দিলে কথা বলবে না। তোমার মতো হাতের সাথে এতদিন ধরে সংসার করছি, কারো বাপের হিম্মত হবে না আমার নামে দুর্নাম দিয়া। তাহলে তোমার বেটার বউ পালিয়ে গেল কেন? কি হয়েছে আব্বা? কার বউ পালিয়ে গেছে? কার আবার? তোর বউ সেলিমের হাত ধরে পালিয়ে গেছে। কি? হ্যাঁ। শালা, সেলিম এটা কি করলো? আমি ওকে কত বিশ্বাস করতাম, আর ও আমার সাথে এটা করতে পারলো? শেষ পর্যন্ত আমার বোডালি পালিয়ে গেল। দোষ তো তোরই। প্রতিদিন সেলিম বাড়িতে আসে, তুই কিছু বলিসনি, আর নিজের বউকে অন্য হাতে ছেড়ে দিলে এরকম তো হবেই। শালা, ওকে আজকে এটি নদীতে ভাসিয়ে দিব। এই থাম থাম থাম, মাথা গরম করিসনি। ওকে মেরি তুই জেলে যাবে নাকি? চল মোড়লে বাড়ি, একটা ব্যবস্থা হয় কি দেখি। ঠিক আছে চলো।